এই সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? হঠাৎ এত পরিবর্তনের কারণ কি? কারণ পায়েল, আমি তোমায় খুব ভালোবাসি। সিনেমার মতো ডায়লগ দিও না তো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ, এই খাবারে নুন একদম পারফেক্ট থাকবে। কি সত্যি বলছো তো? এবার খাবার ঠিকঠাক থাকবে তো? হ্যাঁ, আর শোনো না, তখন ওই যে তরকারিতে অত নুন হয়ে গেছিল, তার জন্য সরি। আমি না নিজেও বুঝতে পারছি না যে কি করে তরকারিতে এতটা নুন হয়ে গেল। ধুর, ওসব ছাড়াও তো। ভুল তো মানুষ মাত্রই হয়। তুমি ওসব নিয়ে অত ভেবো না, কেমন? দাদা, এই ভিডিওটা একটু দেখ। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। প্রিয়া, প্রিয়া, এদিকে শোন তো। শোনো না, বোন তো ছোট, ওর ওপর বেশি রাগারাগি করো না। হ্যাঁ দাদা, বল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দাদা? দাঁড়া, নে, নিজেই দেখে নে। কি হলো? চুপ করে আছিস কেন? আজ যদি ভাই ভিডিওটা না করতো তাহলে হয়তো আমি জানতেও পারতাম না। আরে ও তো অন্য বাড়ির মেয়ে, বিয়ের পর আমাদের বাড়িতে এসছে, আমাদের পরিবারের একজন হয়ে। তাহলে তাহলে তুই কেন ওর সাথে এমনটা করলি? বৌদি সবসময় আমাকে এটা ওটা করতে অর্ডার করে, আমার একদম ভাল লাগে না। তাই আমি ভেবেছিলাম খাবারে লবণ মেশানোর পর তুমি বৌদিকে বকবে, আর আমি এটাই চেয়েছিলাম। ছি, তোর মানসিকতা কতটা নিচু! তোর বৌদি সারাদিন সংসারের কাজ করে, তুই ওর সমস্যা জেনে ওর একটু হেল্প করে দিতিস, তাহলে খুব কি সমস্যা হয় তো? আর যে ও তোর আসল রূপটা দেখলো, তো সম্মানটা কোথায় রইল ভাবতো? শোন বোন, এরকম নোংরামি করলে না একটা সুন্দর সংসারও ভেসে যায়। আর তুই মনে রাখিস একটা কথা, আজ নয় কাল তোকেও শ্বশুর বাড়ি যেতে হবে। আর এই অভ্যাসগুলো যদি তুই পরিবর্তন না করতে পারিস তাহলে কোথাও মানিয়ে চলতে পারবি না। আজ থেকে তোর বৌদিকে দিদি হিসেবে দেখবি, সবসময় ওর পাশে থাকবি, তাহলেই তোর মঙ্গল। আর আজকের পর থেকে এমনটা যেন কোনোদিনও না দেখি, না হলে তোর পক্ষে ভালো হবে না। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। বৌদি, পারলে আমাকে ক্ষমা করে দাও। প্রিয়া, তুমি তো আমার ছোট বোনের মতো, আমি কিছু মনে করিনি।